একটা ঘর তখনই সংসার হয়ে ওঠে যখন একটি নারীর হাতের ছোঁয়া লাগে। সকালের বিছানা উঠানো থেকে শুরু করে রাতের শেষ বাতিটা নেভানো পর্যন্ত। কখনো ক্লান্তি, কখনো নিজের শখগুলো তোলা থাকে আলমারির একটি কোণে। কিন্তু দিন শেষে যখন দেখি পরিবারের মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি, তখন মনে হয় এই ছোট্ট জগৎটাই তো আমার সার্থকতা। চলুন আজ আমার সেই চিরচেনা সংসারের এক টুকরো গল্প আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। চার দেয়ালের একটি ঘর আর কয়েকটি মানুষের সমাহার, এই নিয়ে আমাদের সংসার। কিন্তু এই সামান্য কয়েকটা শব্দের আড়ালে লুকিয়ে থাকে কত শত না বলা গল্প। সংসারের এই রঙিন ক্যানভাসে আমরা কখনো মা, কখনো স্ত্রী, কখনো বা সেই আদরের ছোট্ট মেয়ে। আমাদের দিনগুলো কাটে মশলার ঘ্রাণে, আলমারির ভাঁজে, অথবা প্রিয়জনের অযৌক্তিক আবদার মেটাতে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত চোখ দুটো দেখে মনে হয়, কোথায় হারিয়ে গেল আমার সেই ছোট্টবেলার শৈশব। যখন আমি ভাবি একটা সংসারকে আগলে রাখা মানে শুধুমাত্র কাজ করা নয়, বরং প্রতিটা বিষয়ে ভালোবাসা মিশিয়ে দেওয়া। অনেকেই হয়তো ভাবেন, সারাদিন নিজেকে কাজে বিলিয়ে দিয়ে কি পাওয়া যায়? আসলে দিন শেষে যখন পরিবারের সবাই একসাথে বসে হাসাহাসি করি, সেই শান্তিটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আপনাদেরও কি আমার মতো এরকম মনে হয়? যদি মনে হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত সংসারের কাজের ভিড়েও কিন্তু আমি আমার ছোট্ট একটি বাগান গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি আমার পুরো বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জেসমিন, থাকি পাকিস্তানের করাচিতে। এখানে আমি এসেছি খুব বেশি দিন হয়নি, মাত্র 2 মাস হয়েছে। এর আগে আমি বাংলাদেশে থাকতাম। বাংলাদেশে আমার খুব ছোট্ট একটা সংসার ছিল, সেটা রেখে আমরা চলে আসি পাকিস্তানে। আসলে আমার হাজব্যান্ডের কিছু অফিসিয়াল কাজের জন্য এখানে আমাদের আসা হয়েছে। জানি না ঠিক কতদিন এখানে থাকবো। এখানে এসেই নতুন করে আবার সংসার শুরু করে দিলাম, ঠিক বিয়ের প্রথম দিকের মতো। আমি খুব সংসার ভালোবাসি, গুছিয়ে কাজ করতেও খুব ভালোবাসি। আমার কাছে আমার সংসারটাই হলো একমাত্র শান্তির ঠিকানা। যেহেতু রমজান মাসের এটা আমার আরও একটি ব্লগ, আমি বিকেল 3টার পর থেকে রান্নার কাজ শুরু করে দেই। ইফতারিতে বেশি ভাজা পোড়া রাখলে গ্যাস্ট্রিকের খুব বেশি সমস্যা হয় সবার। এর জন্য আমি চেষ্টা করি ভাজা পোড়া না রেখে নর্মালি খাবার বানাতে। আজকে বানিয়ে নিলাম ম্যাঙ্গো মিল্কশেক, লাল আটার রুটি। আমি যখন রুটি বানাই তখন চেষ্টা করি একটু বেশি করে রুটি বানিয়ে নিতে, যেন একদিন বানিয়ে নিলে 3-4 দিন আরামে থাকা যায়। আমি বেশিরভাগ সময় রুটিগুলোকে পলিথিনের একটার উপর একটা রেখে ফ্রোজেন করে ফেলি। এতে করে রুটি জোড়া লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। আর খাওয়ার 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে সেঁকে নিলেই কিন্তু নরম তুলতুলে একটা রুটি হয়ে যায়। প্রতিদিন রুটি বানানোটা আমার কাছে একটা ঝামেলার কাজ মনে হয়। এই জন্য আমি যখনই বানাই একটু বেশি করে বানিয়ে পলিথিন দিয়ে রেখে দেই। এতে আমার রুটি অনেক দিন ভালো থাকে। সংসারে একটু ট্রিক্স করে কাজ করলে সংসারের কাজগুলোকে আর বোঝা মনে হবে না, তখন অনেক ভালোবাসা দিয়ে কাজ করা যায়। যত বুদ্ধি খাটিয়ে কাজ করবেন সংসারে তত বেশি আরাম আয়েশ করতে পারবেন।
অল্প অল্প ট্রিক্স করে কিন্তু বাঁচিয়ে নেওয়া যায় 2 থেকে 3 ঘন্টা। সারাদিন রান্নাঘরেও বসে থাকতে হয় না, সারাদিন কাজও করতে হয় না। চেষ্টা করবেন সপ্তাহে একদিন, অন্তত একদিন পুরো বাসাটা ডিপ ক্লিন করে নেওয়ার জন্য। এতে করে সারা সপ্তাহের কাজ কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। যেহেতু আমার বাসাটা অনেক বড়, আমার কিন্তু একজন হেল্পিং হ্যান্ড আছে, কারণ এত বড় বাসা আমার পক্ষে একা সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি। আসলে অন্যের উপর ভরসা করে তো আর সংসার চালানো যায় না, আমারও অনেক কাজ করতে হয়। যেমন রান্নার দায়িত্বটা কিন্তু পুরোটাই আমার। এছাড়াও আলমারি গুছানো থেকে শুরু করে বাচ্চাদের বুক শেলফ, বাচ্চাদের আলমারি, আমাদের আলমারি, এগুলো কিন্তু সব কিছু আমি একা হাতেই করে থাকি। নিজের সংসারের কাজ নিজে করার মাঝে কিন্তু আলাদা এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। আমি মনে করি সংসারের পুরো খুশিটাই নির্ভর করে একটি নারীর উপর। যে নারী রাঁধতে জানে সে কিন্তু চুলও বাঁধতে জানে। আমি আমার সকল কাজকর্ম সেরেও কিন্তু আমি নিজের জন্য প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় বের করে নেই। এই সময়টা একান্তই আমার। আমি আমার পার্সোনাল কাজগুলো এই সময়টাই করে নেই। আমার রান্নাঘরে কিন্তু কোনো জানালা নেই, তাই দেয়ালগুলো খুব তাড়াতাড়ি চিটচিটে হয়ে যায়, আর সব সময় আমার লাইট জ্বালিয়েই কাজ করতে হয়। চলুন এখন আপনাদেরকে আমার বাগানটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে আমার বাসার নিচের বাগান। আমার পূর্বের ভিডিওতে অবশ্যই আমার 2 তলার বাগানটাও আপনারা দেখেছেন। এই বাগানে আলহামদুলিল্লাহ সব ধরনের গাছ আছে। এলাচ গাছ থেকে শুরু করে বাংলাদেশ থেকে আনা লাউ গাছ, মিষ্টি কুমড়ার বীজ, পেঁপে গাছ, বড়ই গাছ, এমনকি ভুট্টা গাছও লাগিয়েছি। এছাড়াও আমার বাগানে অনেক রকমের ফুল গাছ রয়েছে। গোলাপ গাছ, গাঁদা গাছ, রজনীগন্ধা, জবা ফুল থেকে শুরু করে গাজরা গাছ পর্যন্ত আমার বাগানে আছে। আমার স্ট্রবেরি গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো স্ট্রবেরিও হয়েছে। এছাড়াও পালং শাক, ডাঁটা শাক, বেগুন গাছ, কাঁচামরিচ গাছ থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু সবজির গাছও আমার আছে। এই দেখুন কত সুন্দর কচু শাকগুলো হয়ে আছে। ওই সাইডটাতে আমি রেখেছি কলা গাছ, বড়ই গাছ। গাছ যেমন সবজি দিলে বা ফল দিলে এটাই তার পূর্ণতা, ঠিক তেমন সংসারের জন্য কিছু করে যখন দেখি পরিবারের সবাই অনেক বেশি খুশি, এটাই আমার পূর্ণতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।